ফের কাউন্সিলরের দাদাগিরি। বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধর। দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুটের অভিযোগ। গায়ের জোরে দোকানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নরেন্দ্রপুর স্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। জোর করে এই সম্পত্তি দখল করতেই এই হামলা চালানোর অভিযোগ। এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা হয়। কাউন্সিলর নিজে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে তন্ময় সরকার দোকানে ছিল, তাকেই মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পৌরপিতা ও পৌর পরিষদ সদস্য রঞ্জিত মণ্ডল। এই ঘটনার পর আতঙ্কে বাড়ি ছাড়া পুরো পরিবার। আমি সকালবেলা এসে দোকান খুলে এখানে বসে থাকি রোজকার মতন। বাবা আমাকে বলে বাড়িতে যায় একটা কাগজ আনার জন্য, তো আমি দোকান খুলে বসেছিলাম। হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন। এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড় মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার সঙ্গে আঘাত করে। লাথি শাটারের গায়ে মারা, নোংরা গালাগাল। তারপর আমাকে এখান থেকে কয়েকজন ধরে ধাক্কা দিয়ে বললো ওখানে স্টেশনের দিকে চলে যা, ঠিক আছে বলে আমাকে এখান থেকে বাঁচিয়ে তারা বার করে দেয়। এরপর তারা আমি আর যাই না, আমি ছুটে পালিয়ে দোকানে চলে যাই স্টেশনে। তারা তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। আমার নাম তন্ময় সরকার। আপনার অভিযোগটা কি হয়েছিল ঠিক? স্যার, আজকে আমরা বাপ বেটা বাড়ি থেকে বেরিয়েছি যে আমরা মার্কেটে যাব 12টার দিকে। মা টিফিনটা করে নিয়ে দোকানে যাবে। দুটো দোকান খুলে এবার বাপ বেটা দোকানে বসেছিলাম। তারপর হঠাৎ মনে হলো যে মার্কেটে যাব, তো আমার একটা কাগজ ফেলে এসেছি, তো সেই কাগজটা আমি আনতে যাবো। তো মার্কেটে যাওয়ার জন্য আমি ক্যাশ টাকা নিয়েছিলাম 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা আমি নিয়েছিলাম। তো আবার চিন্তা করলাম, ছেলেকে বললাম এই টাকাটা নিয়ে আবার বাড়ি 10 মিনিট ভিতরে হেঁটে যাব, আমি ক্যাশের ড্রয়ারে রেখে দিলাম। বাবা তুই ওই দোকানটা বন্ধ করে দে, আমি ততক্ষণ এই দোকানে বসি। মঙ্গলা গিফট হাউসে আমি বসে আছি। এবার ছেলে ওই সরকার বাসনালয় ওটা বন্ধ করে দিয়ে এবার এই দোকানে আসার পরে আমি সোজা বাড়িতে এসেছি কাগজটা নিতে। এবার কাগজটা নিতে যখন আমি বাড়িতে এসেছি, হঠাৎ দেখি ফোন বাজছে, ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে। এই ব্যাপার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল গিয়ে আমার বাচ্চা 16 বছর প্লাস একটা নাবালক বাচ্চাকে বেধড় মারধর করছে। বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে, আমি শাটার নামাতে দিচ্ছি না বলে আমার হাতে লাথি মারছে, গালে সাবাট করে চড় মারছে, চুলির মুঠি ধরে সমানে হিচকাচ্ছে। যখন কোনো দিকই পাচ্ছে না তখন আমার মানে পুরুষাঙ্গটা হাত দিয়ে চেপে ধরে যাতে আমি দম বন্ধ হয়ে যায়, আমি শাটারটা সেরে দিই। হ্যাঁ, এবার লাস্টে ওখানে বাজারের কিছু লোকজন ছিল, তারা সকালবেলার টাইমে তারা ওকে কোনো রকমে ওর হাত থেকে কেড়ে নেয়, নিয়ে ওখান থেকে ওকে স্টেশনের দিকে বের করে দেয় যে তুই প্রাণে মাছ ওই দিকেই যা। এবার আমি হচ্ছে ছেলেকে টাকা এবার হচ্ছে টাকাটা ক্যাশে রাখা ছিল। এবার টাকাটা ক্যাশে রাখা ছিল, ছেলে তো আর দোকানের ভিতরে ঢুকতে পারছিল না, ছেলেকে তো ওইভাবে বেদর মারধর করছিল। ছেলে কোনো মতে ওখান দিয়ে বেরিয়ে গেল ব্যাগটা নিয়ে, টাকার আর কোনো হাতেই দেওয়ার সময় পায়নি। এবার প্রাণে নিয়ে কোনো মতে চাবির ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। তারপরে আমাকে সঙ্গে রঞ্জিত মণ্ডল ওর দিদির ফোন থেকে ফোন করে বলছে যে টাকাটা কি লুট হয়েছে। টাকা তো যত সম্ভব নেই ওর ভিতরে, ওরাই রঞ্জিত মণ্ডলই আবার ওই আমার দোকানে তালা মেরে দিয়েছে। যে এত কিছু করতে দুটো দোকানে মারধর এবং দোকান বন্ধ করে দেওয়া এবং দোকানে থাকার টাকাও লুট হয়েছে, এমনটাই অভিযোগ। 1.5 লক্ষ টাকা। প্রথমত আমরা ভাবতেই অবাক লাগছে যে আমার সম্বন্ধে এলিগেশনটা আসছে। এখানে যে জিনিসটা হয়েছে দেখুন, ওর দোকান কোনো ভাঙচুর হয়েছে কিনা 1 নম্বর, 2 নম্বর যে প্রিমিসের উপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কিনা, 2 নম্বর ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে ও তো থাকে শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে, তার বৈধ ওয়ারিশান, একমাত্র ওয়ারিশান সাগর মণ্ডল, তার ঘরটা পর্যন্ত বন্ধ করেছে এবং সে রড বিক্রি করেছে 20 টাকা কেজি। যেহেতু আইনের দ্বারস্থ হয়েছিল, আমিও কোনো কমপ্লেন বা ওনারা কিছু বলিনি। আমি ঘরটা দেখতে অনুরোধ করবো, সাংবাদিক যখন এসছেন অনুরোধ করবো ঘরটা তার অবস্থা দেখতে। ওর প্রিমিসেসের ওর মিউচুয়ালে আমি ছিলাম। টোটাল ওর শ্বশুরের সম্পত্তি, দাদা গেলে দানপত্র সম্পত্তি, সাগরের নামে অর্ধেক আর ওদের নামে অর্ধেক, মানে শ্বশুর মারা যাওয়ার পরে ওর শাশুড়ি মিনতি সেও মারা গেছে। 3 বোন 1 ভাই,
সে ঘর করতে গেলে আপত্তি, আমার কোনো দেখার দরকার নেই। কিন্তু আজকে আপনার নামে থানায় অভিযোগ হয়েছে মারধরে, তারপরে থেকে কি বলবেন? দেখুন, পুলিশ তো সবই বলতে পারবে, সাংবাদিকও সব করতে পারবে, আমার জানা আছে। যদি এটা প্রুফ দিতে পারে এখানে, তাহলে আমার কিছু বলার থাকবে না। যদি একটা লোক বলে, পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী, তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? এটা দেখেছে, একটা লোক বলুক। আপনার সামনে হয়তো বলবে না, কিন্তু কেন আপনার সামনে বললে আমার সামনে বলতে পারবে না কেন? এখান থেকে সব ঝামেলা হয়েছিল, কে এসেছিল ঝামেলা করেছিল, মারধর করা হয়েছে? ওই কামচোরা ছিল, আগে লোকগুলো ছিল সব। কি করেছে এসে? ওই যে ওকে মেরে আর তালা ফালা বন্ধ করে চলে গেল সব। তোমার কি নাম? লালবাবু রাম। তোমার এখানে কি তুমি তখন তোমার সামনেই ঘটনা ঘটেছে? আমি তখন এই ছিল। থেকেই ছিলে তোমরা? হ্যাঁ, থেকেই ছিলে, বাচ্চাটাকে থেকে উদ্ধার করেছিলে নাকি? ধরে লাস্টে ওইদিকে নিয়ে চলে গেল লোক।